চলো বন্ধুরা, আজকে ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইলো। পুরো ভিডিওটা ওয়াচ করো, দেখতে পারবে। এই যে সোনার বাংলা, কোথায় গেলাম আমি, ছেলে মেয়ে, আমরা খুব এনজয় করেছি। আশা করি তোমরাও এনজয় করবে বন্ধুরা। কোথায় গেলাম, কি করলাম, কেন গেলাম, আজ একটা স্মরণীয়। মিল্ক পেমেন্ট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি তো বোধহয় সেটা আমরাও ভালো আছি বন্ধুরা। এই সকালবেলা চা করে নিয়ে চলে এসেছি। এক জায়গায় যাবো আজকে, একটা বিশেষ দরকারে, তোমাদেরকেও সাথে নিয়ে যাবো, দেখতে পাবো কেন যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যা পর্যন্ত আজকে স্কুলে পরীক্ষা নিয়ে একটু বেলা করে উঠলেও হতো, কিন্তু উঠে দেখি রান্নাবাড়া করে রেখে তো যেতে হবে। আর দেখি ছেলে নিয়ে যাই না, নিয়ে যাই। ছেলের পড়া আছে আবার দুপুর থেকে, মনে হয় না ছেলে নিয়ে হবে। তা যা হোক, চা করে নিয়েছি আমার আর ছেলে কাকুর চা রেখে দিলাম। চা দিতে বলে চলে গেল নিচে, নিচে গেছে ময়লার গাড়ি এসেছিল, সে ময়লার গাড়িতে ময়লা দিয়ে নিচে আবার কেন গেল আমি জানি না, মনে হয় কোনো কারণে দোকানে গেছে। আর এই বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো, চলো খেয়ে নিই। আর এদিকে রান্নাঘরে ডাল, আজকে বিউলির ডাল রান্না করবো, মাসকালাই যেটাকে বলে। ওই সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর ভাত বসিয়ে দিয়েছি। ততক্ষণে চাটা খাই, তারপর কাজকর্ম করবো। চা না খেলে তো কাজ করতে পারবো না বন্ধুরা, এনার্জি পাবো না। চলো তাহলে চাটা খাই। এই যে চাটা নিয়ে বসেছি, খেয়ে নিয়ে। চলো বন্ধুরা, কী কী রান্না করছি রেডি করে নিয়েছি দেখো। চাটা খেয়ে একটু তরকারি বরকারি যা করা কাটা ছিল সবজি কেটে নিলাম। কী কী কাটলাম দেখো। দেখো এখানে বিউলির ডাল, চা খেতে খেতে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে ডালে দেবো, জল বসিয়েছি, জল ফুটে উঠেছে। আর এদিকে আলু খোকর তরকারি করব, আলু খোকরটা একটু ভাপে বসিয়েছি, হয়ে গেছে। আর এখানে লাউ কেটে নিয়েছি, লাউ ধনে পাতা দিয়ে বিউলির ডাল করব। বিউলির ডালটা ভেজে নিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি। আর এখানে হচ্ছে থোড় কেটে নিয়েছি, নুন হলুদ জলে ফেলেছি, তাহলে থোড়টা নরম হয়ে যাবে, কষ্টও বেরিয়ে যাবে। আর এখানে যে মাছ এনে রেখেছে, কী মাছ এনেছে এখনও দেখিনি, দেখছি তারা। এই হচ্ছে রান্না কমপ্লিট করি ফাইনালি কী কী করলাম, করতে পারলাম দেখা। চারিদিকে ভাত হয়ে গেছে, টেবিলে রেখে এসছি ভাতটা। চলো বন্ধু, রান্না বাড়া কমপ্লিট। কী কী রান্না করলাম দেখো। ভাতটা দিয়ে যা দেখো, রান্না হয়ে গেছে। এই যে এখানে ভাত আছে হাঁড়িতে, এখানে ভাত ঢেলে রেখেছি, ফ্রিজে রেখে দেবো। এই যে এখানে ছেলের ভাত, মেয়ের ভাত, বেলা হয়ে গেছে, ভাত দিয়ে দিলাম, খেয়ে নিক। এই যে বিউলির ডাল, লাউ দিয়ে ধনে পাতা দিয়ে বিউলির ডাল, এটা হচ্ছে আলু পেঁপের তরকারি। আর এটা হচ্ছে বন্ধুরা তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে, ঠিক আছে, তেলাপিয়া মাছ। এটা ছেলের ভাত বেড়ে নিয়েছি, আমারটা বাটিতে বেড়ে নিয়েছি, অল্প করে খাবো। আর এই যে বন্ধুরা মেয়ের ভাত। আর রান্নাঘরে কী আছে চলো। এখানে আছে বেগুন পোড়া, আর এখানে আছে থোড় ভাজা, থোড় কেটে এই যে ভেজে রেখে দিচ্ছি, আজকেই কেটেছি। থোড় ভাজা, থোড় ছেঁচকি। কড়াইটা গরম আছে বলে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম, একটু পরে নামাবো কড়াই থেকে। আর বেগুনটা পুড়িয়ে রাখলাম বন্ধুরা, বেগুনটা মনে হয় না আজকে লাগবে। বেগুনটা আজকে তো শনিবার, আজকে পুড়িয়ে রাখলাম, কালকে খেতে পারবো, কালকে আর পোড়াতে পারবো না, তো আজকে পুড়িয়ে রাখলাম। লাগলে রাত্রিরে খাবো, নাহলে কালকে খাবো, ঠিক আছে। এই জন্য বেগুনটা আজকে পুড়িয়ে রাখলাম। চলো তাহলে খেয়ে নাকি, খিদে হয়ে গেছে, খেয়ে আমাকে ওষুধ খেতে হবে, টাইম হয়ে গেছে, আবার একটু বেরোবো। চলো এই যে বন্ধুরা বেরিয়ে গেলাম, আমি ছেলে মেয়ে। বন্ধুরা একটু লেট করে বেরোলাম, ছেলে পড়ে আসলো, তারপর ছেলেকে নিয়ে বেরোলাম। তার জন্যই বললাম আমিও যাবো। যে বন্ধুরা বাস ধরে নিয়েছি, কেন বাড়ির সামনে মেট্রো করে যাওয়া যেত। এই দেখতে দেখতে শিয়ালদা চলে আসলাম, শিয়ালদা স্টেশন। আর নীলরতন হসপিটাল, এটা যেটা NRS নীলরতন হসপিটাল, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা, ধর্মতলা নেমেও গেছি। তারপর একটা আমিনাতে ঢুকলাম, একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে একটু খাওয়া দাওয়া করলাম সবাই, আমি ছেলে মেয়ে মিলে। ভালোই মজা করলাম আজকের দিনটা, দেখতে থাকো। এমনি তো আমরা দুপুরবেলা খেয়েছি, তবে একটু তাড়াতাড়ি খেয়েছি। খেয়ে ছেলে পড়তে গেছে, পড়ে এসেও আর কিছু খায়নি,
তারপর বললাম খাবি কিছু, বলে হ্যাঁ মা খাবো। তারপর ও যা রুটি নান ভালোবাসে ও নিল, মেয়েও তাই খেলো। তাই যাক ভালোই আনন্দ করে কাটালাম। ওরা তো কোথাও যায় না, ওই আমি না নিয়ে গেলে, এতদিন অসুস্থ ছিলাম বন্ধুরা, ছেলে মেয়ে নিয়ে বেরোতে পারিনি। ওর বাবা কখনোই সাথে করে নিয়ে বেরোয় না, কোনো দিনই না। আমাদের আগেও বলেছি আমাকেও নিতে হয়। আগে তো একটু আস্তে আস্তে সুস্থ হচ্ছি, তবে গিয়ে ওদেরকে নিয়ে আমি বেরোতে পারছি। এই যে ওয়েট করছি, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, ওদের পছন্দেই খাবার অর্ডার দিয়েছি। আর আমি 1 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিয়েছি। আমি তো একা খেতে পারবো না, সেই বিরিয়ানি পার্সেলটা বাড়িতে নিয়ে চলে এসেছি বন্ধুরা। বাড়িতে এনে তোমাদের কাকু আর আমি দুজন ভাগ করে খাবো। ছেলে মেয়েও কিন্তু ভাগ বসিয়েছে, বাচ্চা ওরা তো খাবেই মায়ের সাথে। যাই হোক, সাথে আমাদের একটু আমিনাতে ঢুকলাম, আমি ছেলে আর ছেলে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখি আসুক। ছেলে মেয়ে নিয়ে তো এমনি বেরোনো হয় না, খেয়েছি অনেক সকাল সকাল, খিদে খেয়ে গেছে, বলছে কিছু খাবে। অর্ধেক খাবার এসছে আর অর্ধেক খাবার। হ্যাঁ पैकिंग कर देगा बिरयानी। हाँ बिरयानी पैकिंग कर बक्सा में दे देगा, बक्सा में। हाँ ছেলে নিচ্ছে। এখানে এলাম স্পেশাল পরোটা, ছেলে পরোটা খেতে ভালোবাসে তাই, আর বাটার নান আসছে, আর বিরিয়ানিটা প্যাকিং করে নিলাম। দুই ভাই বোন আজ খুব খুশি, কেন দুজনের পছন্দের খাবার তো, যে যেটা ভালোবাসে তাকে সেটা দেওয়া। স্পেশাল বাটার নান চলে এসছে, আর এখানে নিয়েছি বাটার চিকেন বাটার মশলা। আমার বিরিয়ানিটা তো আমি প্যাকেট করে নিয়েছি, আমি খাচ্ছি না, ছেলে জোর করে বলছে মা খাও। মেয়ে আমাকে আর বলবে না খাও, মেয়ে ছেলে জোর করে দিল তুমি একটু খাও, তাই ছেলের সাথে আমিও খেলাম বন্ধুরা। বন্ধুরা চামচ দিয়েছিল, চামচ দিয়ে খেয়ে পোষাবো না, বাঙালি হাত হচ্ছে জিন্দাবাদ। মেয়েও হাতে খাচ্ছে, ছেলেও হাতে খাচ্ছে। রুটি পরোটা চামচে খেয়ে পোষায় বলো তো? আর এখানে বিরিয়ানি পার্সেল নিয়ে নিয়েছি তোমার কাকুর জন্য। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, থামস আপ আসছে। বড়া বোতল নেই, ছোটা तो 2 और दीजिए। থামস আপ আসছে, থামস আপ একটা দিয়ে গেল খাবার। থামস আপ প্রথমে একটা অর্ডার দিয়েছিলাম, আমি ভাবছি বড় বোতল, তারপরে দেখি ছোট, তারপরে আবার 2টো দিয়েছি, তারপর 3 জনে 3 বোতল থামস আপ খেলাম বন্ধুরা। বিল পেমেন্ট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। বাবা দাঁড়া শোনো, হ্যাঁ হাতে না বলে তুমি ট্রাইপড নেবে কি না, নেবে তো চলো। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, আর ধর্মতলার মার্কেটটা ছেলে মেয়েকে দেখাতে দেখাতে নিয়ে গেলাম। ওরা তো এখানে আসে না, আমি এসেছি বহুবার। এই যে বন্ধুরা শুরু হয়ে গেলো আমার মেয়ের মার্কেটিং। ওকে নিয়ে বাজারে গেলে মাথা খারাপ করে দেয়, আর এমন জেদ ধরে যাবে, ছোট্ট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে যাবে। হ্যাঁ আমার হাতে সবই হয়ে যায়। ঠিক আছে, সেটিং করে দেবো। হ্যাঁ ইলেকট্রনিক্স জিনিস, এই ক্যামেরা चांदनी चांदनी চান্দিতে हाँ कर दाम कद बोले हो 350। আরে চলবো সব ই করছো, তোমাদের তুমি কি করবে? बाबू আছে কি না? नहीं वही বাইরে হ্যাঁ দিয়ে
এই যে বন্ধুরা মেয়ের চুড়ি নিয়ে তারপর চলে আসলাম ব্যাগের দোকানে দেখতে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, এখান থেকেই ব্যাগ নিয়েছি। একটা ব্যাগ নিলাম, তোদের বাড়ি গিয়ে দেখাবো। उनका ठीक বন্ধুরা রাস্তার পাড়েই ছিল ব্যাগের দোকানটা, জিজ্ঞেস করলাম, বলে ভেতরে আসেন বলতে বলতে 3 তলায় নিয়ে গেল। পুরো 3 তলা জুড়ে ব্যাগ দোকান, খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। দেয়া নেই, ব্যাগগুলো দেখে মুগ্ধ গেলো, যাক ওখান থেকে পছন্দ করে একটা নিলাম। কিন্তু ওই 3 তলা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তো আমার জীবন বেরিয়ে গেছে, এর জন্যই রাস্তায় শরীর খারাপ লাগছিলো, একটু বসে রেস্ট নিতে পারিনি, যাকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। দেখো চলে আসলাম এই স্ট্যান্ডের দোকানে। জানো তো বন্ধুরা, কলকাতার মার্কেটই বলো আর ধর্মতলাই বলো, কলকাতার মার্কেট আর কি, ধর্মতলা বলো হাতিবাগান বলো, অবশ্যই একটু বার্গেনিং করে কেনাকাটা করবে বন্ধুরা। প্রত্যেকে একটু চোখ কান খোলা রেখে মার্কেটিং করবে, নাহলে কিন্তু ঠকে চলে আসতে হবে বাড়িতে, ঠিক আছে? আমাদের তো মানে যা দাম কি আর বলবো, মার্কেটিং মানে হাফেরও কম দাম বলবে, দেবে আস্তে আস্তে দামটা কোথায় গিয়ে ঠেকবে। যারা কেনাকাটা করে তারা তো জানেই অবশ্যই, যারা নতুন আসবে বা আসো নতুন, তাদের কথা বলছি। দিব এই বড় ট্রাইপড দিব, কত লাগবে? 650 টাকা পুরো সেট নিয়ে দেখুন। এটা কম করে করো না, 600 টাকা দিবেন, যাক কম করে। পুরো সেট লাগিয়ে দিচ্ছি না দিদি। পুরো সিটি লাগিয়ে দাও। আচ্ছা 50 টাকা আর কি। হ্যাঁ লাগাবো। অনলাইন করবেন ক্যাশ করবেন? অনলাইন করো। স্ক্যানার এখানে আছে। তোকে পয়সা না দিয়ে চলে যাবো ভাই? না না ওটা বলছি না, আমারও টাইম বাঁচবে আপনারও বাঁচবে, হ্যাঁ তাই জন্য আমরা বলি তাড়াতাড়ি। অ্যাস্থেটিক আমার বাবারও ভালো লাগে। বাবাকেই দেবো। এই লাইটের কথা বলে আমি চয়েস করি, আমি চয়েস করি। ওটা 850 টাকা, ওটা ড্রাগন ফ্লেম। ড্রাগন ফ্লেম মানে এভাবে ভিডিও করছো তো তুমি, এভাবেই জ্বলবে। এটা সিঙ্গেল ছেড়ে দিলে এখান দিকে ধরবে, এটাকে ড্রাগন ফ্লেম বলে। এটা ওই সিস্টেম আছে। এই দেখো ঠিক আছে, মোবাইল হোল্ডার লাগিয়ে দিলাম, এটা যেভাবে ঘোরাবে তুমি ঘুরবে, 360 রোটেট আপ ডাউন পুরো মুভার আছে এটা বাড়বে তো এখানে। হ্যাঁ মোবাইল লাগবে, দাও মোবাইলটা দাও, মোবাইলটা দাও, ঠিক আছে? মোবাইলটা অ্যাঙ্গেল চেঞ্জ করবো, এভাবে হয়ে যাবে। তারপরে বন্ধুরা, যদি কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস আনো অবশ্যই চেক করবে না। যদি একটা লাইটও কেনো অবশ্যই চেক করিয়ে নিয়ে আসবে। তা আমি পুরো ফুল মানে স্ট্যান্ডটাই চেক করিয়ে নিয়ে আসলাম, বাড়িতে এসে ভাঙাতে পেলে তখন আবার যেতে হবে ছিঁড়ে চেঞ্জ করতে, তখন আর চেঞ্জ করে বুক করা হয়েছে বন্ধুরা, গাড়ি আসছে। কতক্ষণ দেখাচ্ছে? 5 মিনিট দেখাচ্ছে। লোকটা হাওয়ায় উড়ছে। গাড়ি আসুক, দাঁড়িয়ে হয়েছে মার্কেটে, আমি হাঁপিয়ে গেছি। মেট্রো স্টেশনের এখানেই দাঁড়িয়ে আছি। মেট্রোতে গেলে এখন শরীর ভালো লাগছে না বন্ধুরা, এই জন্য মেট্রোতে না গিয়ে গাড়ি বুক করে নিয়েছি। তাহলে একটু দাঁড়াই, গাড়ি দেখাচ্ছে 10 মিনিট, তাই কিছু না হলে বন্ধুরা 15-20 মিনিট পর আসলো। দাঁড়িয়ে ওখানে 2 বোতল শরবত। গাড়ি চলে এসছে, উঠে গেছি। মেয়ে ছেলে আছে, মেট্রো করে যাওয়ার মতো আর ক্ষমতা হলো না, এত শরীরটা খারাপ লাগে। গ্র্যান্ড হোটেল बहुत जाम हो रहा है 2-3 दिन से। হ্যাঁ वो होली है ना, होली है रोज। हाँ वही। চলো বন্ধুরা, গাড়িতে আসাতে একটুখানি শরীরটা ভালো লাগছিল, আস্তে আস্তে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। এত শরীরটা ছেড়ে দিয়েছে, 3-4 ঘন্টা কন্টিনিউ একভাবে, এই ভিড় গরম, তার মধ্যে বন্ধুরা কলকাতার দৃশ্য দিনের বেলা একরকম সুন্দর, রাতের বেলা একরকম সুন্দর। তাই মেয়ে একটু ভিডিও করছিল, দেখো আমি এদিকে ঘুমিয়েই পড়েছি। হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছিলো, শরীরটা ভালো লাগছিল, মানে আমি দাঁড়াতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল বন্ধুরা। এর জন্য তোমাদের কাউকে যেতে দেয় না কোথাও। দেখো আমি ঘুমিয়ে পড়েছি, আমার মেয়ে নিজের মনে ভিডিও করে যাচ্ছে।
বাড়ি চলে এসেছি, এইমাত্র ঢুকলাম। ওই যে মেয়ে কি কিনেছে বাবাকে দেখাচ্ছে। ওর বাবা আর মেয়ের গল্প হতেই থাকে, ও যায় না চোখটা করে দেখাচ্ছে। আমি তোমাদের পরে দেখাবো। তোমাদের কাকুর জন্য বিরিয়ানি কিনে এনেছি। ওই ছেলে দি বড় থালা নিয়ে আয় না শোনা, বড় প্লেট। বিরিয়ানি আরে ঠিক আর শুনুন, আমি বলেছি যে নিয়ে আসো। এই যে এটা হচ্ছে আমার দুটো আমার চলো তো সাথে থাকো, দেখতে থাকো কি কি এনেছি তোমাদের সব এটা দেখাবো। দাদার, বাট আমিও মাঝে মাঝে করতেই পারি কারণ আমি চয়েস করে করি। বন্ধুরা বুঝতে পারছো, বড় ট্রাইভারটা যেটা এনেছি সেটা দিয়ে ছেলের সেট করলো, একটুখানি সেটিং করলাম, ঠিকই আছে। চলো দেখো, এইসব রাখলাম এক জায়গায়, সব তোমাদের একসাথে পরে দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়ে নেই, তারপর দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই যে একটু চা করে নিয়ে, চা তোমাদের কাকু করে রেখেছিলো আমার জন্য, একটু খেলাম। চা না খেলেও চলছিল না, মাথাটা ভীষণ ধরেছিল। যাই হোক, চা করে খাচ্ছি। কী কী এনেছি দেখো, মেয়ের জন্য যা এনেছে। আমার মেয়ে তো নতুন জিনিস দেখলে ঠিক থাকতে পারে না, কতক্ষণে পড়বে। তো পড়েছে যে কালে তোমাদের সাথে শেয়ার করি আগে ওর জিনিসটা, তারপর বাকিগুলো দেখাচ্ছি। স্ট্যান্ডে দাঁড় করিয়ে দাঁড়াও। এই দেখো মেন যার জন্য আমরা গেছিলাম, এটা দেখা স্ট্যান্ডটা বাবু। দেখা, এই যে এই দেখো স্ট্যান্ডটা, এই লম্বা স্ট্যান্ডটা। ছোটো টাইপরটা তো পাচ্ছি না, এই জন্য ভালো মতো ভিডিও দিতে পারছিলাম না। এটা কিনলাম, এটা কিনতে বেশি সময় লেগেছে। এই দেখো, কারণ আর এটা হচ্ছে আমার মেয়ের। দেখো মেয়ের দেখা, প্রথমে ওড়নাটা এক এক করে দেখা। এই যে এই ওড়নাটা বন্ধুরা, দোল আসছে, দোল উপলক্ষে কী করবে তা ওই যায় না। ওর প্রত্যেক ফেস্টিভ্যালেই ওর ড্রেস লাগে, আউটফিট লাগে। এইটা আর ওড়নাটা সর দেখা যাচ্ছে না, সর। আর এই সাদা চুড়িদারটা আর কি, কুর্তিটা দেখো চিকনের কাজ করা। কালারটা এরকম আসে কেন? এই যে মেয়ে পরেছে, আমি তাহলে তো তোকে পরা অবস্থাতেই দেখাই। চুড়িটা দেখা, আর হচ্ছে বন্ধুরা এই চুড়িটাই দেখো। ট্রেন্ডিং, এই দেখো চুড়িটা কি ট্রেন্ডিং চুড়ি না কি ভগবান জানে। পিছনে পিচকিরি দিয়ে রং খেলবো পরের দিন সকালবেলা। না কোনো ছিল, আর তো দিন যাচ্ছে, যত বাচ্চাদের চাহিদা বাড়ছে সময়ের সাথে সাথে, কি আর করা যাবে। মেয়ের আউটফিটটা দেখিয়ে দিলাম, চুড়ি ওড়না ও আর বাকি মেয়ের আরও আছে, দেখাচ্ছি পরে। এটাও পড়েছে বলে, কারণ এর প্যান্টটা এই যে স্ট্যান্ডটার মধ্যে দাঁড় করিয়ে ভিডিওটা করবো তো, তাই স্ট্যান্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এই লম্বা অনেক বড়, 6 ফিট না? না না, এটা 6 ফিট। হ্যাঁ অনেক বড় হয়, 6 ফিট। এখন 6 ফিট না, এখন 6 ফিট না, মানে এটা টানলে বড় হবে। এখন 4 দেখা বাবাকে, দেখ খোল, দেখা আরে না, দেখার দরকার নেই। দেখা ভিডিওতে ও দেখায়। এই দেখো, এই দেখো বন্ধুরা, ফ্যানের কাছাকাছি। ওদের কাকু তো আর দরকার নেই, আর বড় করার দরকার নেই। ওই দেখো বন্ধুরা, দেখো 6 ফিট ছেড়ে গেছে। 6 ফিট ছাড়িয়ে গেছে না? দেখো অত দূর লাগবে না, তাও এটা কি আরে বেশি যে বাজে কবি না, এটা নষ্ট হয়ে গেল, মুশকিল হয়ে গেল। এই জন্য এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো বিশাল বড়। আর আমার মেয়ের আউটফিটটা দেখো ফাইনালি। ওর যা ঢং, ওর ঢং দেখলে মাথা খারাপ হয়ে যায়। এই ওড়নাটা, সাদা কুর্তিটা আর হাতের চুড়িটা, আরও আছে, পরে তোমাদের দেখাবো। জিন্স আছে, বাস আর কি আছে। আসলাম তোমাদেরকে দেখাই। হ্যাঁ চলো, এখন বুঝতে পারছো তো, এই স্ট্যান্ডের মধ্যে দাঁড় করে যাবো। টাইপড না হলে ভিডিও করতে খুব অসুবিধা হয়। আচ্ছা কী কী এনেছি দেখো, তোমাদের দেখাই। মেয়ের আউটফিটটা দেখেছো, মেয়েরটা গুছিয়ে নিয়ে ও আলমারিতে রেখে দিয়েছে। প্যাকেটটা ধরে নিয়ে আয়। আমি গুছিয়ে দিই না তুই নিয়ে আয় প্যাকেটটা, তুই নিয়ে গেলি কেন? নিয়ে আয়। প্রথমে দেখাই টাইপডটা আর মেয়ের আউটফিটটা দেখিয়েছি। মেয়ের আরেকটা বাকি আছে দেখাবার, যে ছেলের জন্য গেঞ্জি। আর বোন পছন্দ করে দিয়েছে, আমার ছেলের কোনো পছন্দ নেই। মা বোন যা দেবে তা আজকে বোনের পছন্দে নিয়েছে। এই যে সাদা গেঞ্জি, স্পাইডার আঁকা, আর পেছনটা দেখে। বোন বললো দাদা নিয়ে, এটা ভালো লাগছে, তাই নিল। আমি বললাম তোর যদি পছন্দ না, তুই অন্যটা নে। না দাদা যেটা বলে, বোন যেটা বলেছে সেটাই নেবে। ঠিক আছে নাও, এই কালো রঙের কাজ করা কুর্তিটা দেখেই চোখ পড়েছে।
ভাঁজ করে দেখো রেখে দিয়েছিল ওর আলমারিতে। আর এই ওড়নাটা চুড়ি দেখো সব প্যাকেট করে রেখে দিয়েছে, দেখেছো তো চুড়িগুলো। আর চুড়িগুলো একটু সামনের থেকে দেখাই তারা। মেয়ের গেল, হ্যাঁ তাতে মেয়ের জিন্সের প্যান্ট, আমার মেয়ের জিন্সের প্যান্ট কুর্তিটার সাথে পরবে, প্লেন জিন্স। আর মেয়ের ওই বেশি, ছেলের শুধু দুটো গেঞ্জি, ঠিক আছে। আর আমি কিনেছি বন্ধুরা ব্যাগ, শান্তিনিকেতন ব্যাগ। শান্তিনিকেতন আরেকটা হলুদ রঙের ছাপা ছাপা ব্যাগ হয় না, ওটা আমার কাছে আছে, ওই জন্য ওগুলো নেইনি বন্ধুরা, এগুলো নিলাম। অনেক রকম ব্যাগই দেখাচ্ছিল, কিন্তু ওগুলো কি বলতো ভেতরে স্টোরেজ ছিল না, ঠিক আছে। দেখতে ভালো লাগলেও ভেতরে স্টোরেজ ছিল না, একটা করে জাস্ট পকেট। কিন্তু আমি তো এখন হাতে কিছুই নিতে পারি না, ফোন বলো, একটা জলের বোতল বলো, একটা ছাতা বলো, আমাকে এই ব্যাগেই নিতে হবে। এইটার মধ্যে হয়ে যাবে, একটা জলের বোতল, একটা ছোট্ট 3 ফোল্ডের ছাতা হয়ে যাবে। অনেকগুলো মানে পকেট আছে, একটা বড় পকেট, কারণ এই ব্যাগ তো আমার কাছে আছে, আমি জানি বেশ ভালোই। চলো এই হচ্ছে আমার ব্যাগ, এই একটা পকেট, এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা বন্ধুরা 4টে। কেমন হয়েছে ব্যাগটা বলবে তো, ঠিক আছে। এই ব্যাগটা নিয়েছি, আর নিয়েছি বন্ধুরা খাওয়া দাওয়া করলাম তো দেখেইছো। আর নিচে বন্ধুরা খিনি, এটা আমি ধরবো না হাতে, আর খাওয়ার জিনিস তো খিনি নিয়েছি। গরম দুধের একটা বাটির মধ্যে এতটা খিনি দিয়ে গরম দুধ দিয়ে দেবে। যারা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসো তারা চিনি দেবে, কিন্তু এগুলো ঘি দিয়ে চিনি দিয়ে করা আছে। জাস্ট গরম ফুটন্ত দুধ বাটির মধ্যে খিনিটা দিয়ে গরম দুধটা দিয়ে দেবে, 2 মিনিট রেখে তারপর খাবে। 2টো কালারের আছে, এই দেখো 2টো কালার মিশিয়ে এনেছি। 500 এনেছি, বেশি না, 500 কতটা হয়েছে দেখো, খুব ভালো লাগে খিনিটা। চলো তাহলে বন্ধুরা, এই ছিল কেনাকাটার, খাওয়া দাওয়া করে ছেলে মেয়ের। আসল মেন কথা যে ছেলে, আমি তো একা বেরোতে পারি না, দরকার থাকলে ছেলেকে নাহলে মেয়েকে নিয়ে যেতে। আর যা জিনিসপত্র কেনাকাটা করব মেয়ে নিয়ে আসতে পারে না, আর আমার পক্ষে তো সম্ভব না, তাই ছেলেকে নিয়ে গেলাম। ছেলের পরীক্ষা শেষ, একটু ছেলে মেয়ে নিয়ে ঘুরিয়েও নিয়ে। আর ঘোরা তো না, কেনাকাটা ঘোরা দুটোই, রথ দেখা কলা বেচা, ওই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে কেনাকাটা করেছি বন্ধুরা। মেন হচ্ছে আমার এই স্ট্যান্ডটা, ফোন স্ট্যান্ডটার জন্য বিশেষ করে। তাহলে আমার একদম ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল, তাই গেলাম একটু খাওয়া দাওয়া করলাম বাইরে। ছেলে মেয়েকে নিয়ে তো বেরোনো হয় না, আমার অসুখের পর থেকে, আমি ওদের জন্মের পর থেকে আমিই নিয়ে যাই, বাবা কোথাও নিয়ে যায় না, কোনোদিনই নিয়ে যায়নি। আর নিয়ে যাবে আমার ছেলে মেয়ে জানেই না সত্যি কথা বলতে যে বাবার সাথে ঘুরতে যেতে হয়, ওর মাই নিয়ে যায়। তখন কাছে কতগুলো দিন ধরে ঘরে আমি একদমই চলতে পারি না, পারতাম না, এখন তো একটু একটু পারি বলে নিয়ে যাই এদিক ওদিক। তাই পরীক্ষা শেষ হয়ে গেছে, বলছে মা ঘুরতে নিয়ে চলো, কিন্তু অতটা সাহস এখনও হয়নি যে ঘুরতে নিয়ে যাব। জিনিসগুলো কেমন হয়েছে জানাবে, বিশেষ করে আমার ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এগুলো ফুল লেদারের, ঠিক আছে, যে গাটা অনেক বড় হবে, লম্বা ব্যাগ যে সাইডে নেই এই টাইপের, অবশ্যই জানাবে বন্ধুরা। বেলটাও খুব সুন্দর, পুরো লেদার, পিওর লেদারের। যাই হোক কেমন হয়েছে ব্যাগটা জানাবে, আমার ব্যাগ ছিল না। তো যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই একটু ফলো করে দিদিভাইয়ের পাশে থাকবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে বন্ধুরা, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা। চলো টাটা, গুড নাইট, দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে।